নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো ডিমের ঝোল। কিভাবে বানাই দেখতে থাকুন। সবার প্রথমে আমি ডিমটাকে সেদ্ধ করে একটু চিড়ে নিয়েছি। আলুটাকে কিন্তু সেদ্ধ করে নিই, এটা চন্দ্রমুখী আলু, তাই। এবার প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল পরিমাণ মতন। রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাবে, যখন ধোয়া উঠবে ঠিক সেই সময় লবণ হলুদ মাখানো ডিমটাকে ভাজবো। কেন ঠান্ডা তেলে ডিম দিলে ডিম শক্ত হয়ে যায়। এবার ওই তেলেই আমি ফোড়ন দেবো গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা গোটা। এবার দিয়ে দেবো টুকরো করে রাখা আলু। এখন এইদিকে দেখুন, এই যে টমেটোর গোড়াটা, পেঁয়াজের গোড়াটা রয়েছে, এইটুকুই দেবো একটা পেঁয়াজের থেকে। আর বেশ খানিকটা পরিমাণে আদা রসুন আমি একসাথে নিয়ে একটা পেস্ট করব। আলুটা দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় পেঁয়াজের রিং আমি দিয়ে দেবো, আর দেবো স্লাইস করে রাখা টমেটো, চেড়ে রাখা দুটো কাঁচা লঙ্কা। এবার একসাথে আলু, পেঁয়াজ আর টমেটো স্লাইস, কাঁচা লঙ্কা সহযোগে কষাবো আমি। দেখুন, যখন এরকম পেঁয়াজটা টমেটোটা সফট হয়ে যাবে ঠিক সেই সময় দিয়ে দেবো পেস্ট করে রাখা আদা রসুনটা, পুরোটা দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো যতক্ষণ না এটা ভালোভাবে মজে যায়। দেখুন বন্ধুরা, মশলা থেকে কিন্তু তেল ছাড়তে অলরেডি শুরু করেছে। বেশ কিছুটা পরিমাণে জল। দেখুন, একটা পাত্রে আমি সামান্য পরিমাণে চিনি নিয়েছি, লবণ নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হলুদ নিয়েছি। এটা আমি এবার করে দিয়ে দেবো। দিয়ে বেশ ভালোভাবে এই মশলাটার সাথে একসাথে সব উপকরণগুলোকে কষাবো। দেখুন বন্ধুরা, মশলা থেকে কত সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। একদম জল, এটা আমি ঝোল করব, সেই বুঝেই জল দেবেন। এইবার ওপর থেকে আমি ডিমগুলোকে সাজিয়ে দিয়ে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়। এই প্রত্যেক কটা ডিম এবার আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে ডিমের ঝোলটা। এই সময় দিয়ে দেবো ভাজা মশলার গুঁড়ো। এর মধ্যে কিন্তু গরম মশলা, জিরে, ধনে আর তেজপাতা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা আছে। 1 চামচ পরিমাণে ঘি। এইভাবে ডিমের ঝোল বানিয়ে গরম গরম ভাতের সাথে বা রুটির সাথে সব পরিবারে উপভোগ করবেন ডিমের ঝোল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাঙাল হেসেল। ফিরে আসছি পরের ভিডিওতে।